আমি রাজ, আপনারা দেখছেন খবর 24। আরামবাগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মহকুমার 3 বিধায়ক। আজ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন মহকুমার 3 বিধায়ক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন তারা। স্থানীয় এলাকার উন্নয়ন, প্রশাসনিক বিভিন্ন বিষয় এবং মানুষের একাধিক সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিধায়কেরা জানান, এলাকার মানুষের সাথে প্রয়োজনীয় বিষয়গুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর 3 বিধায়কের সাংবাদিক সম্মেলনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকে উঠে আসা বিষয়গুলি আগামী দিনে আরামবাগ মহকুমার উন্নয়ন ও প্রশাসনিক কাজে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর স্থানীয়দের। দেখুন, আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরামবাগে এসেছিলেন। আপনারা সকলেই জানেন যে বর্ষাকাল এবছর আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পড়ে গেল। অতিরিক্ত বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বন্যার আশঙ্কাও আছে। তো উনি বিগত দিনেও যেমন পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সিএম হওয়ার পরেও উনি ঠিক মানুষের পাশে এসেছেন, যে কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একদম তুরন্ত সমস্ত রকম লাইন ডিপার্টমেন্টকে উনি নির্দেশ দিয়েছেন যে তুরন্ত সেখানে গিয়ে মানুষকে রেস্কিউ করা বা কোনো অবস্থাতে যে মানুষ যখন কোনো পরিস্থিতির শিকার না হয়। আপনাদের কি মনে হলো সরকার কাজ করবে? এই সরকার এদিকে দেখে দেখুন, সকলে মিলে চেষ্টা চলছে যাতে কোনো অবস্থাতেই বন্যা পরিস্থিতি, দেখুন উনি নিজেও বলেছেন যে বাঁধ উপছে যদি জল যায় সেখানে কারোরই হাত নেই, আর যদি কোনো গাফলতি থাকে তাহলে সেখানে পানিশমেন্ট নিতে হবে। উনি পরিষ্কারভাবে বলেছেন কাজ ঠিক সময় ঠিকভাবে যদি কাজটা কমপ্লিট করা হয় তাহলে মানুষ দুর্ভোগে কম পড়বেন। এটা উনি বারবার এটা উনি বলেছেন যারা লাইন ডিপার্টমেন্টে ছিলেন। বিশেষ করে উনি ইরিগেশনের উপরে উনি একটু বেশি গুরুত্ব দিয়েছেন। আগের সরকার কি কাজগুলো করেনি? যেটা না, কাজ হয়েছে, যে কাজ পেন্ডিং আছে, যেমন পথশ্রী উনি এটাও বলেছেন, উল্লেখ করেছেন যে সময় কাজ হচ্ছে, বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। কারণ দেখুন, ধরুন আমি যেই কাজটা করতে পারিনি, আরও 10 জন মিলে সেই কাজটা আরও বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরও বেশি হবে, এই আশা রাখি, আমরা সবাই রাখি। এবং আরামবাগ মাস্টার প্ল্যানের উপরে জোর দেওয়া হয়েছে। যে বিধায়করা ছিলেন, পুরসুরা থেকে শুরু করে, গোঘাট থেকে শুরু করে, খানাকুল থেকে শুরু করে, প্রত্যেক বিধায়কই কথাটা বলেছেন যে আরামবাগ মাস্টার প্ল্যান আরও বেশি, এবং আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য উনি ভালোই কিছু একটা বলেছেন। সেটা আপনারা আগামী দিনে আপনারা সবাই সেটা জানতে পারবেন। এবং রামকৃষ্ণ সেতু যেটা আছে ওটাও, এছাড়া আরও যে বাঁশের ব্রিজ, খানাকুলে যে বাঁশের ব্রিজ সেগুলো নষ্ট হচ্ছে, সেটা কিভাবে রিকভারি করা যায় সমস্ত ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে যে কোন ডিপার্টমেন্ট থেকে কতটা করা যায়, যে কোনো ডিপার্টমেন্ট থেকে কাজ করানোর জন্য উনি একাধিক নদী রয়েছে আরামবাগ খানাকুলে, নিয়ে তো একাধিকবার অভিযোগ উঠেছে। আমি ওনার কথাই উত্তর দিই, উনি হয়তো আমাকে দেখতে চাননি বলে উনি দেখতে পাননি। আমি বাড়ি থেকেই কাজ করছি। আরামবাগে এসেছিলাম আর সব জায়গাতে, আরামবাগ হসপিটাল গেছিলাম, সব জায়গায় যাচ্ছি, অসুস্থতা কাটিয়ে আবার মাঝখানে অসুস্থ হচ্ছিলাম। আরামবাগে যে মাস্টার প্ল্যান করা হলো, আগের সরকার তো এইভাবে বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেনি। আরামবাগ মাস্টার প্ল্যান ছিল, ঘাটার মাস্টার প্ল্যানের সাথে ছিল যুক্ত, সেটা আমি তো বললাম। দেখুন, যখন কাজ হবে সেটা আপনারাও পরিষ্কারভাবে জানতে পারবেন। মেনলি যে এখন যে বর্ষা যেটা চলছে, আমি আবারও বলছি, উনি বলেছেন যে বাঁধ উপছে যদি জল যায় সেটা আমাদের কারোরই হাত নেই, কিন্তু যে কাজগুলো যদি কোথাও যদি পেন্ডিং থাকে, আমরা পাতি বাংলা যেটা ঘুগ পোড়া বলি, ঘুগ পড়লে দেখবেন আরও সেগুলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে যায়, সেই ধরনের ভাতগুলোকে আরও যাতে সুদৃঢ় করা যায়, যেহেতু বর্ষাকাল চলছে। তো ইরিগেশন নিয়ে তো একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনাদের সময়, যখন সরকার ছিল সেই সময় এত দুর্নীতি হয়েছিল, এটা কি মানে না? কিসের দুর্নীতি? বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে, নির্মাণ ক্ষেত্রে এখনও তো পেন্ডিং কোথাও কমপ্লিট। ইরিগেশনের যিনি ছিলেন আজকে, উনি বললেন আমি তো কাজ কমপ্লিট করে দিয়েছি। উনি তো সিএমের সাথে বললেন যে কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু টেন্ডার হয়েছে, সেগুলো কাজ শুরু হবে। দেখুন, উনি সেটা বলেছেন। ইরিগেশনের যিনি ছিলেন আজকে, অনলাইনে ছিলেন,
উনি সিএম স্যারের সাথে বিস্তারিতভাবে বলেছেন। আপনাদের দলের একে একে বিধায়ক থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সকলের গ্রেফতার হচ্ছে, কি বলবেন? দেখুন, সাংসদ মিতালি বাবু, আমি ব্যক্তিগতভাবে বলবো না, সাংসদ মিতালি বাবু যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে মিতালি বাবুকে অ্যারেস্ট করা উচিত। এখন